আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বর্তমান অবস্থায় আমি মোটামুটি ভালো আছি। এটি আমার ড্রেসিং করার পরের অবস্থা ছিল। আপনারা যা আগে দেখতে পাচ্ছেন আমার কিভাবে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে আমি কি পরিমাণ কষ্ট পাচ্ছি। আসলে এটি শুধু আমিই বলতে পারি, আর আমার আল্লাহ তাআলাই জানেন। এই ধরনের দুর্ঘটনা আসলে যার হবে শুধু সেই বুঝতে পারবে। আমি অনেক 2 দিন যাবৎ ড্রেসিং করতে করতে অনেক যন্ত্রণা আরও হাজার গুণ বেড়ে গিয়েছে। এরপর এটিতে লাগানোর জন্য আমার আম্মি এই মেডিসিনটি নিয়ে এসেছে। আসলে আমি এটি কখনোই দেখিনি, এই ধরনের মেডিসিন। এটি নাকি দিলে ভালো হয়, সে কারণে আনা হয়েছে। আসলে এটা আমি ইউজ করেছি, কিন্তু এটিতে একটি উপরে প্রলেপ পড়ে যায় অনেক ভারীভাবে, এটি পাতলা অবস্থায়। এরপর দেখতে পাচ্ছেন আমার হাবি এটি প্রথম লাগিয়ে দিয়েছে। আমার হাবি আমাকে আসলে আলহামদুলিল্লাহ আমার হাবিকে আল্লাহ তাআলা অনেক হায়াত দান করুক। আমি ভাষা খুঁজে পাচ্ছি না আসলে কি করে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করব। পুরা থেকে শুরু করে এই পর্যন্ত জার্নিটা আমার কাছে অনেক কঠিন ছিল। আমার হাবি আমার সাথে একসাথেই ছিলেন। উনি আমাকে অনেক অনেক যত্ন নিয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে অনেক হায়াত দান করুক, আমি এটাই চাই। দেখতে পাচ্ছেন ওই মেডিসিনটি অনেক অতিরিক্ত পরিমাণ দিয়ে দিয়েছে একদম ভারী অবস্থায়। আর এটি একটি শুক্রবারের সকালে আমাকে এই আমটি এনে দিয়েছিলেন আমার হাবি। এটি একটি রসালো আম। উনি বাড়িতে এই সময়টায় অনেক আম পেকেছিল, ঝরে পড়ে যায়, এমন অবস্থায় আমার দুর্ঘটনাটি ঘটে। তাই আমার হাবি যখনই পারে তখনই আমার জন্য কিছু না কিছু আম খুঁজে নিয়ে আসে। সেখান থেকে আমার ছোটো মেয়ে খাই, তারপর আমিও খাই। আমার খাবার যখন অরুচি চলে এসেছিলো, অনেক দিন যাবৎ ধরে খাবার খেতে ইচ্ছে করছিল না, এখানে একজন আমাদের পরিচিত ভাবি এসেছিল, রাবেয়া ভাবি। ওনাকে আমি বলেছিলাম আমার খেতে ইচ্ছে করছে না। তিনি অনেক যত্ন সহকারে আমার জন্য এই নুডলসটি রান্না করে দিয়েছিলেন। আমি আসলে সেটিই খেয়েছি রাতের বেলায়। অনেক সময় রাতে আমি খাবারও খেতাম না, কারণ আমার মোটেও ভালো লাগতো না খাবার খেতে। আসলে বিপদে পড়লে অনেকজনের যত্নে বোঝা যায় কারা আপনাকে আদর মহব্বত করে। এটির মাধ্যমে বুঝতে পারবেন আপনাকে কারা ইগনোর করছে বা অবহেলা করছে বা আপনাকে মহব্বত করছে। এটা আপনি এর মাঝে বুঝে নেবেন আপনার আপন মানুষ কারা, আপনাকে শুভাকাঙ্ক্ষী আপনার, এদেরকে চিনে নিতে পারবেন খুব সহজেই। আমার সবসময় টক খেতে ইচ্ছে করছিল, তাই আমি শুধুই লেবু কেটে এগুলোতে বিভিন্ন রকম করে খাচ্ছিলাম লবণ মরিচ দিয়ে। পাকা আম পেলে সেটাতেও খাচ্ছিলাম। পাকা আমগুলো আমার আম্মি এভাবে আমার কাছে পাঠিয়েছিলেন রুমে, তাতে আমি লবণ মরিচ লাগিয়ে খাওয়ার চেষ্টা করছি। ঠিক দুপুর প্রায় 12টার দিকে, যা দেখতে পাচ্ছেন, এভাবে খেলে আমার অনেকখানি ভালো লাগে, তাই আমি এভাবেই খাচ্ছিলাম। আর তেমন দুপুরেও খাবারের অনীহা বিভিন্ন সময়ে, তেমন আমি ভারী খাবার খেতে মোটেও ইচ্ছে করছিল না, তাই আমি সামনে ছোটোখাটো যে জিনিসগুলো পাচ্ছি সেটাই খেয়েছি। আর রাতের বেলায় তো না খেলেও চলে। খাবার না খেতে আমার অনেকখানি ওজনও কমে গিয়েছিল, যা আমি নিজেই রিয়েলাইজ করেছি এবং ওজন মেপেও দেখেছিলাম। এরপর আসলে আমার আম্মিও আমাকে অনেক যত্ন করেছিলেন, কিন্তু আমাদের কিছু ভুলের কারণে আমি এখনও পর্যন্ত এই ইনজুরিতে রয়ে গিয়েছি। বিশেষ করে আঘাতের 2 দিন পরে আমি হাঁটার জন্য পা নিচে নামিয়েছি, যার প্রেসারে আমার আস্তে আস্তে পা ফুলে গিয়েছিল। এটি একটি প্রথম ভুল, রং সাইড। কখনো কোনো রোগীকে বড় আঘাতের পর হাঁটতে দেয়া যায় না, কিন্তু আমি তা হেঁটেছি, সে কারণে আমার এই অবনতি ঘটেছে। আর
যার ঘটবে ঘটনাটি, যার নিজের আপনজনের সাথে হয়তো বা নিজের সাথে, সে বুঝতে পারবে গরম পানি, প্রচণ্ড পরিমাণের ফুটন্ত পানি নিজের গায়ে পড়লে কেমন যন্ত্রণা লাগে, শুধু সেই অনুভব করতে পারে। কিছু মানুষ আছে নিজের অনুভবটাই অনুভব, অন্যজনের গায়ে পড়লে সেটা কিছুই আসে যায় না তাদের। এই ধরনের মানুষের থেকে সবসময় নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন। তারা কখনো আপনাকে যত্নও নেবে না আর বড় বড় কথা শোনাতে থাকবে। আমি যখন ভাত খাচ্ছিলাম না, আমার আম্মি এটি আম দিয়ে দুধ দিয়ে মাখিয়ে দিয়েছে। ওনার হাতের আম দিয়ে দুধ দিয়ে মাখাটা পরিবারের সকলেই পছন্দ করে, আমারও খেতে ভালো লাগে। আমি কখনো কারো মাখা ভাত খেতাম না, কারো হাতেই খেতাম না আসলে, আমার মা বাবা ছাড়া। এরপর বিবাহের পরে আমি আমার হাজব্যান্ডের হাতে খাই, কিন্তু আমি এভাবে দুধ দিয়ে মেখে দিলে এটি এখন খেয়ে নিই, কারণ উনিও তো আমার মা, তাই আমি ওনার হাতের মাখানো ভাতটি খেয়ে থাকি। এই যে এগুলো আমার হাবি কুড়িয়ে পেয়েছে রাতের বেলায় এসে, এগুলো কয়েকদিনের ফুটেজ আমি একসাথেই দিই, তাই মনে করবেন না সবগুলো একদিনে আমি এতগুলো খাবার খাচ্ছিলাম। এগুলো এনে দিয়েছি, একটু সুন্দর লাগছিল বিদায় আমি এই ভিডিওটির ফুটেজ নিয়েছি। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। বিশেষ করে আমার হাবির জন্য বেশি বেশি দোয়া করবেন, কারণ আমার হাবি না থাকলে হয়তো বা আমি এই ধরনের বিপদগ্রস্ত সময়টুকু কখনোই অতিক্রম করতে পারতাম না। আমার হাবির জন্য আমি অসংখ্য অসংখ্য দোয়া করি, আমার হাবি যেন সুস্থ সবল থাকে, কখনো তার কোনো বিপদ না আসে। ওনার উপর বিপদগুলো যাতে আমার উপর হয়ে যায়, তবুও জানে তিনি সুস্থ থাকেন, এই দোয়াই করি। আপনারাও আমার হাবির জন্য অনেক দোয়া করবেন, কারণ এই মানুষটাই আমাকে কখনো অবহেলা করে না, আর আমার আম্মিও আমাকে অবহেলা করেনি। অন্যদের জন্য অনেক অনেক দোয়া করবেন।